রাইডার্স ইউনিটি ফাউন্ডেশন আজকে আমন্ত্রণ জানিয়েছিল একবার আসার জন্য। তো এখানে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই যে যারা রক্ত দান করে তাদেরকে আরও উৎসাহ দেওয়া, কারণ তাদের এই মানসিকতার জন্যই বহু মানুষের প্রাণ বাঁচে। আর যাতে এই মানসিকতার মানুষ সমাজে আরও বাড়ে, আরও স্প্রেড হয় বাকিদের মধ্যে, সেই জন্যই আমরা বিভিন্ন সময় চেষ্টা করি তাদের পাশে থাকার, যাওয়ার, যাতে তারা উৎসাহিত হয়। আজকে এতে যেমন এখানে লেখা আছে স্ট্রেংথ থ্রু ব্রাদারহুড, অর্থাৎ এটার মাধ্যমেই ভ্রাতৃত্বের আরও সুদৃঢ় করা, বাকি সমাজের মানুষজনকে এতে যুক্ত করা, এইভাবে একটা নতুন ভারত, নতুন পরিবার তৈরি করা। আজকে যারা এখানে রক্ত দান করলেন তাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা। আর যারা এর আয়োজক, এই প্রথমবার তারা আয়োজন করছেন, ফার্স্ট টাইম, এবং অত্যন্ত সুন্দর পরিবেশে খুব ভালোভাবে হচ্ছে, খুব আগ্রহের সঙ্গে বাকিরা দিচ্ছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম কবার করে দিয়েছে। একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, বললো ওর 33 বছর বয়স, কিন্তু 35 বার ওর রক্ত দেওয়া হয়ে গেছে। এই সংবাদগুলো বাকি মানুষদের অনুপ্রাণিত করবে। বাকি মানুষ যারা রক্ত দেয়া নিয়ে অনেকে হেসিটেশন থাকে, এসবগুলো সমাজ থেকে দূরীভূত হবে। এখন ডাক্তারবাবুরা হসপিটালের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে হসপিটালে এই মুহূর্তে ব্লাড সংকট চলছে, এবং অনেক রোগী আমার কাছে এসেছিল রক্তের জন্য। তো হসপিটাল কর্তৃপক্ষ বলেছে এই মুহূর্তে সংকট। এই সংকটকালে এই ধরনের প্রতিষ্ঠান যারা এই সমাজের, দেশের ভালো কাজের জন্য যারা এগিয়ে এসেছেন, যে সমস্ত ডোনার যারা এসেছেন, আয়োজক যারা আয়োজন করেছেন, তাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের কাজে তারা এইভাবে আরও অনুপ্রাণিত হন, বাকিদেরকে অনুপ্রাণিত করুন, এটাই বলা। অ্যাকচুয়ালি এই সময় আমাদের একটা ব্লাড ক্রাইসিস চলে, এবং এই ক্রাইসিসের মধ্যে ডক্টর জয়ন্ত বিশ্বাস বললেন, উনি আমাকে আসলে পথটা দেখান। কারণ এই সময় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের রাজ্য সরকারের উদ্যোগে আমাদের আয়ুষ্মান উইক বলে একটা সপ্তাহ চলছে। এই সপ্তাহে আমাকে জয়ন্ত স্যার বলেন যে বেশ কিছু রক্ত কালেকশানের আমার প্রয়োজন আছে, এবং সেই সময় আমি এই রাইডার্স ইউনিটি ফাউন্ডেশন এবং এখানকার যে বেসরকারি অ্যাম্বুলেন্স যারা চালায় তাদেরকে আমি একত্রিত করি, এবং আমি বলি যে এই সময় কিছু রক্ত প্রয়োজন। যেটা বললেন স্যার যে রক্ত দান মানে জীবনদান। তো আমাদের মধ্যে এখনও ভয় ভীতি থেকে যায় যে রক্ত দিলে পরে বোধহয় আমাদের ক্ষতি হয়, কিন্তু একটা রক্ত পেলে পরে আরও একটা জীবন বাঁচে। এইটা আমাদের সংযোগ আরও বেশি বাড়াতে হবে, এবং যার জন্যই আমি অ্যাম্বুলেন্সের যারা আছেন ভাইরা তাদেরকে এবং এই রাইডার্স ইউনিটি অ্যাসোসিয়েশনকে আমি বলি যে একটা জয়েন্ট তোমরা অ্যাডভেঞ্চার করো। এবং আমি খুব আশাবাদী যে আমাদের জেলা সভাপতি সম্মানীয় মলয় মহাজনও আমাকে এই ব্যাপারে অনুপ্রাণিত করেছেন, এবং ডক্টর জয়ন্ত বিশ্বাসও আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন যে এই ব্লাড ব্যাঙ্কটা যাতে আরও বাড়ে। এবং আমি সভাপতি মহাশয়ের অনুমতি নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছি, এবং আশা করি আজকে প্রায় 100 ডোনারকে আমি এখানে আনতে পারবো। সবাই সুস্থ থাকুক, আবার রক্ত দেওয়ার প্রবণতা বাড়ুক। দেখুন, রক্তদান তো মহৎদান আমরা জানি, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যা পপুলেশন তার একটা ক্ষুদ্র অংশ লাগে রক্তদানে। আমরা এতই বাজে সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি যে 1% রক্ত আমরা জোগাড় করতে পারি না। শতকরা একজন লোক রক্ত যদি দেয় তাতেই কিন্তু রক্ত এক্সেস হয়ে যাবে। সেই 1% রক্ত কিন্তু আমরা জোগাড় করতে পারি না। এই জোগাড় করতে না পারার জন্যই লোকজন এদিক ওদিক ছোটাছুটি করছে এবং দালালের পাল্লায় পড়ছে, তারাও সর্বশান্ত হচ্ছে, এবং রক্তটা কতটুকু সেফ সেটাও আমরা বুঝতে পারছি না। তো ঘটনা যেটা, এইভাবে যদি লোকজন এগিয়ে আসে, সমস্ত সমস্ত সাধারণ পাবলিক তারা যদি এগিয়ে আসে, তাহলে রক্ত সংকট থেকে আমরা মুক্তি পাব। একটা পুরুষ মানুষ 18 বছর থেকে 65 বছর অবধি রক্তদান করতে পারে, এবং দেখা গেছে সে 196 বার রক্তদান করতে পারে যদি সে 90 দিন অন্তর রক্ত দেয়। এতও দিতে হবে না, বছরে 2 বার দিন। যারা তার বেশি দেবেন নিশ্চয়ই তাদেরকে আমি ডিসকারেজ করব না, তাদের এনকারেজই করব, কিন্তু 2 বার রক্ত আমরা দিতেই পারি।
আর রক্ত দেওয়ার জন্য আমাকে মাছ মাংস ডিম ভাত অমুক তমুক খেতে হবে, কোনো দরকার নেই, ডাল ভাতটা পেলেই হবে। কারণ এই রক্ত যেটা আমরা টানছি, এটা আপনাদের শরীরের অতিরিক্ত রক্ত, যেটা আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি শরীরে, কোনো কাজে লাগে না। তো সেই রক্ত দিয়ে যদি একটা প্রাণ বাঁচে, এখন একটা বলবো না, এখন 3টে বলবো, কারণ আমরা 3টে অবধি সেপারেশন করতে পারি। তো যদি বাঁচে তো সেটা তো একটা বিরাট জিনিস। এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমরা যেটা করেছি, আমরা সিঙ্গেল ব্যাগ সিস্টেমটাই তুলে দিচ্ছি এই কারণ যত গোলমাল সিঙ্গেল ব্যাগে, যত রিয়াকশান, যত মানে আনওয়ান্টেড ব্যাপারগুলো সিঙ্গেল ব্যাগ থেকেই হয়। এবং সরকারও চায় যে ডাবল ব্যাগ ট্রিপল ব্যাগ ইউজ হোক, যার যেটা লাগবে তার সেটা। যেমন থ্যালাসিমিয়া পেশেন্ট, তার কিন্তু এফএফপি লাগে না, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা লাগে না, তার লাগে হচ্ছে শুধু পিআরবিসি, তাহলে তাকে শুধু পিআরবিসি দেওয়া হোক। এবার একটা লিভার ডিজিজ হয়ে এসছে, তার কিন্তু হয়তো রক্ত লাগছে না, মানে আরবিসি লাগছে না, কিন্তু তার লাগবে এফএফপি, তাকে এফএফপিই দেওয়া হোক। একটা ডেঙ্গি পেশেন্ট, তার প্লেটলেট কমেছে, তাকে শুধু প্লেটলেটটাই দেওয়া হোক। তো এই যে বিভাজন প্রক্রিয়াটা চালু হয়েছে, এবং তাতে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত। এবং আগে এই প্লেটলেট এখনও বাইরে থেকে আনার মতো সিচুয়েশন হয়নি, আমরাই তৈরি করি। আগে কিন্তু এই এফএফপিগুলো আনার জন্য কলকাতা অবধি দৌড়তে হতো, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধা। এখন আমার এখানে অ্যাভেলেবেল, আমরা চাইলেই দিতে পারি। যাই হোক, প্রত্যেককে বলবো যে একবার রক্ত দিয়েই থেমে যাবেন না, এটাকে কন্টিনিউ করুন, বছরে 2বার 1বার যাই হোক। তাতেও যদি আমি আরও 10% 20% ডোনার নতুন করে ফিরে পাই, সেটাও আমাদের কাছে একটা বিরাট প্রাপ্য।